হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব সে বিষয় হচ্ছে স্পিড বা দ্রুতি। স্পিড বা দ্রুতি পদার্থবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক। তো প্রথমে যদি আমরা স্পিড নিয়ে কথা বলতে চাই, তাহলে আমরা দেখব যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিড বলতে আমরা বুঝতেছি দ্রুতি, আর ডিস্টেন্স বলতে বুঝতেছি দূরত্ব, আর টাইম বলতে বুঝতেছি হচ্ছে সময়। তাহলে দ্রুতি হচ্ছে দূরত্ব ভাগ সময়। তো প্রথমে আমরা যদি এই দ্রুতির সংজ্ঞা দেখতে চাই, যে দ্রুতি কি, কাকে বলে, এটা যদি আমরা দেখতে চাই, তাহলে সেটা হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন। তাহলে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। তাহলে দ্রুতির সংজ্ঞা হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। ধরি টি সময়ে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব ডি। ধরি টি সময়ে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব ডি, তাহলে একক সময়ে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব আমরা বলবো ডি বাই টি। দেখো তো এই লাইনটা সংজ্ঞার সাথে মিলে গেছে কিনা, যে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন। তো অবস্থানের পরিবর্তন মানে অতিক্রান্ত দূরত্ব। এই অবস্থানের পরিবর্তনের হারকেই কি বলবো? দ্রুতি। হার নির্দেশ করতেছে কি? হার নির্দেশ করতেছে হচ্ছে সময়। তাহলে আমরা বলতে এই অংশটুকুকে কি বলতে পারি? আমরা এই অংশটুকুকে দ্রুতি বলতে পারি। তাহলে আমরা সেই দৃষ্টিকোণ থেকে বলতে পারবো যে দ্রুতিকে যেহেতু ভি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা বলতে পারবো ভি ইকুয়াল টু কত? ডি বাই টি। তাহলে আমরা দ্রুতি ইকুয়াল টু ভি ইকুয়াল টু আমরা বলতে পারবো ডি বাই টি। তাহলে আমরা দ্রুতির সংজ্ঞা দেখলাম এবং দ্রুতির ইকুয়েশন ভি ইকুয়াল টু ডি বাই টি দেখলাম, যেখানে ভি হচ্ছে দ্রুতি, টি হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, আর টি হচ্ছে সময়। এখন আমরা যদি দ্রুতির একক দেখি, যে দ্রুতির একক কি, আমরা এখন দেখব হচ্ছে দ্রুতির একক। দ্রুতির একক, তাহলে দ্রুতির একক যদি আমরা দেখি, তাহলে যেহেতু দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি ইকুয়াল টু ডি বাই টি, তাহলে এককের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব যে দূরত্বের একক, এটা ডিতে দূরত্ব, দূরত্বের একক হচ্ছে মিটার, আর টিতে হচ্ছে সময়, সময়ের একক সেকেন্ড। তো এটাকে যদি আমরা লিখি, তাহলে এটাকে লিখবো হচ্ছে এম এস ইনভার্স। তো দেখো এটাকে আমরা দুভাবে পড়তে পারি। এটাকে আমরা কিন্তু এভাবে বলতে পারি এম এস ইনভার্স 1, ঠিক একইভাবে বলতে পারি, অন্যভাবে বলতে পারি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তো দেখো এখন যদি আমরা মাত্রা দেখি, মাত্রা, তাহলে মাত্রা হবে, দ্রুতির মাত্রা হবে এলটি ইনভার্স 1। দ্রুতির মাত্রা হবে এলটি ইনভার্স 1। তাহলে আমরা দ্রুতির সংজ্ঞা দেখলাম, দ্রুতির একক দেখলাম, দ্রুতির মাত্রা দেখলাম। এখন বিভিন্ন টাইপের দ্রুতি হতে পারে, যেমন আমি দ্রুতির অনেকগুলো যদি প্রকারভেদের কথা বলি, তাহলে একটা দেখবো যে সুষম দ্রুতি। সুষম দ্রুতি হতে পারে, অসম দ্রুতি হতে পারে,
তারপরে গড় দ্রুতি হতে পারে, তারপরে তাৎক্ষণিক দ্রুতি, হতে পারে। তাহলে গড় দ্রুতি বা এভারেজ স্পিড এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। আর তাৎক্ষণিক দ্রুতি এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক। তাহলে দেখো দ্রুতির অনেকগুলো প্রকারভেদ আছে, তার মধ্যে আমরা দেখতেছি সুষম দ্রুতি, অসম দ্রুতি, গড় দ্রুতি বা যেটাকে আমরা এভারেজ স্পিড বলি, আর একটা তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তো দেখো ফার্স্টে তাহলে আমরা সুষম দ্রুতি নিয়ে আলোচনা করি। সুষম দ্রুতি কাকে বলবো? তো সুষম দ্রুতি যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা বলবো সুষম দ্রুতি। সুষম দ্রুতির যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা বলবো কোনো গতিশীল বস্তু কণা সমান সময় সমান দূরত্ব অতিক্রম করলে তাকে সুষম দ্রুতি বলে। তাহলে কোনো গতিশীল বস্তু কণা সমান সময় সমান দূরত্ব অতিক্রম করলে তাকে সুষম দ্রুতি বলে। উদাহরণ দিই, ধরলাম এটি একটা বস্তু, এটা প্রথম সেকেন্ডে 10 মিটার গেল, এই বস্তুটা ধরলাম পরবর্তী সেকেন্ডেও 10 মিটার গেল এবং বস্তুটা পরবর্তী সেকেন্ডেও 10 মিটার গেল। তো দেখো আমরা যদি এই বস্তুটার দিকে তাকাই, দেখো প্রথম সেকেন্ডেও যে দূরত্ব অতিক্রম করছে দ্বিতীয় সেকেন্ডেও ওই একই দূরত্ব অতিক্রম করছে এবং তৃতীয় সেকেন্ডেও একই দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে এই বস্তুটা সুষম দ্রুতিতে চলমান। বা আমরা বলতে পারবো যে এই বস্তুটির দ্রুতি 10 ms ইনভার্স 1। 10 ms ইনভার্স 1, তার মানে দ্রুতি হচ্ছে 10 ms ইনভার্স 1। 10 ms ইনভার্স 1 বলতে আমরা কি বুঝি? যদি এখন প্রশ্ন করি যে 10 ms ইনভার্স 1 বলতে কি বুঝি, দেখো 10 ms ইনভার্স 1 বলতে আমরা বুঝতেছি যে কোনো বস্তু প্রতি সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে। 10 মিটার দূরত্ব অতিক্রম করে। আমি যদি বলতাম যে 20 ms ইনভার্স 1 বলতে কি বুঝো, তাহলে এটার অ্যান্সার হইতো যে কোনো বস্তু প্রতি সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করে। তাহলে আমরা সুষম দ্রুতি কি সেটা আমরা বুঝলাম। সুষম দ্রুতিতে বস্তুর বেগ বাড়েও না কমেও না, তার মানে সুষম দ্রুতিতে চলমান বস্তুর যাত্রা শুরুর মুহূর্তের বেগ এবং যাত্রার শেষের বেগ একই। তাহলে সুষম দ্রুতিতে চলমান কোনো একটা বস্তুর যাত্রা শুরুর দ্রুতি, বেগ না বলবো দ্রুতি বলি, তার মানে আদি অবস্থায় যে দ্রুতি ছিল কত ছিল 10 ms ইনভার্স 1 এবং শেষ অবস্থায়ও এর দ্রুতি কত 10 ms ইনভার্স 1। তাহলে কোনো গতিশীল বস্তুর আদি অবস্থা এবং শেষ অবস্থায় যদি এবং যে কোনো অবস্থায় সবসময় যদি একই দ্রুতি থাকে তাহলে এই ধরনের দ্রুতিকে আমরা বলবো সুষম দ্রুতি। তার মানে
সময়ের সাথে দ্রুতির কোনো পরিবর্তন না ঘটলে এটাকে আমরা সুষম দ্রুতি বলতে পারতেছি। আচ্ছা, এরপরে আমাদের আসলো অসম দ্রুতি। এরপরে আসতেছে অসম দ্রুতি। তাহলে অসম দ্রুতি কি? যদি তোমাদের পূর্ণের প্রশ্ন আসতে পারে যে অসম দ্রুতি কি, তাহলে আমরা বলবো কোনো গতিশীল বস্তু সমান সময় সমান পথ সমান সময় সমান দূরত্ব অতিক্রম না করলে তাকে অসম দ্রুতি বলে। অসম দ্রুতি বলে। তাহলে কোনো গতিশীল বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম না করলে তাকে কি বলবো? অসম দ্রুতি বলে। যেমন একটা বস্তু প্রথম সেকেন্ডে ধরলাম 10 মিটার এবং পরবর্তী 1 সেকেন্ডে ধরলাম 20 মিটার গেছে, তাহলে এখানে এই বস্তুটার দ্রুতি যদি 10 ms/s হয়, তাহলে এখানে এর স্পিড হবে 20 ms/s। তাহলে দেখো এখানে যে দ্রুতি এখানে দ্রুতি একই নয়, তাহলে সময়ের সাথে দ্রুতির পরিবর্তন ঘটতেছে। তাহলে এই ধরনের দ্রুতিকে আমরা বলবো অসম দ্রুতি। তাহলে অসম দ্রুতি হচ্ছে কি? সময়ের সাথে যদি দ্রুতির মানের পরিবর্তন ঘটে তাহলে এটাকে আমরা বলবো অসম দ্রুতি। অসম দ্রুতি সুষম দ্রুতি নিয়ে আমাদের আলোচনা হইল। এরপরে যেটা গুরুত্বপূর্ণ টপিক আমরা বললাম, স্টার দিছিলাম, খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে গড় দ্রুতি বা এভারেজ স্পিড। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে কি? এভারেজ স্পিড, যেটাকে আমরা বলতেছি গড় দ্রুতি। তাহলে এই এভারেজ স্পিড কি বা গড় দ্রুতি কাকে বলে সেটা যদি আমরা বলি যে এভারেজ স্পিড বা গড় দ্রুতি কি, এটা যদি আমরা বলি তাহলে আমরা কি সংজ্ঞা দেব দেখি। এভারেজ স্পিড বা গড় দ্রুতি যদি সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা বলবো কোনো গতিশীল বস্তু সুষম দ্রুতিতে না চললে, সুষম দ্রুতিতে না চললে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়, তাকে গড় দ্রুতি বলে। তাহলে গড় দ্রুতি সংক্রান্ত আমরা 1 নম্বর সমস্যা দেখি। সেটা হচ্ছে একটি গাড়ি প্রথম 30 সেকেন্ডে 70 মিটার পথ এবং পরবর্তী 20 সেকেন্ডে 30 মিটার পথ অতিক্রম করলো, গড় দ্রুতি কত? তাহলে এরকম একটা প্রশ্ন যদি আমরা বলি, তাহলে গড় দ্রুতি আমরা হিসাব যদি করি তাহলে আমরা বলবো ভি এভারেজ ইকুয়াল টু
টোটাল ডিস্টেন্স আমরা হচ্ছে কি গড় দ্রুতি ইকুয়াল টু কি জানি বলো তো, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স এখানে কত, টোটাল ডিস্টেন্স হচ্ছে 30 প্লাস টোটাল ডিস্টেন্স হচ্ছে 70 প্লাস 30 বাই টোটাল টাইম হচ্ছে 20 প্লাস 30 প্লাস 20, তাহলে 30 প্লাস 20, 70 30 যোগ করলে আমরা পাবো 100, 30 20 যোগ করলে আমরা পাচ্ছি 50। তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি 2 ms ইনভার্স 1। তার মানে এই গাড়িটার অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি আমরা এখানে বলতে পারবো 2 ms ইনভার্স 1। আমরা দ্বিতীয় প্রবলেমটা দেখি। দ্বিতীয় প্রবলেম হচ্ছে একটি গাড়ি প্রথম 2 ঘন্টায় 85 কিলোমিটার এবং পরবর্তী 3 ঘন্টায় 115 কিলোমিটার পথ অতিক্রম করলো, গড় দ্রুতি কত? তো দেখো গড় দ্রুতি ইকুয়াল টু আমরা হিসাব যদি করি তাহলে গড় দ্রুতি ইকুয়াল টু আমরা বলবো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে এখানে কত, 85 প্লাস 115, টোটাল টাইম হচ্ছে 2 প্লাস 3, এটা হচ্ছে কিলোমিটার আর সময়টা হচ্ছে এখানে আওয়ার বা ঘন্টা। তাহলে 85 আর 115 যদি আমরা যোগ করি তাহলে হবে 200 কিলোমিটার আর এখানে 2 3 5 ঘন্টা। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 5 4 5 20, তাহলে এখানে হবে 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে 40 কিলোমিটার পার আওয়ার বলতে আমরা কি বুঝতেছি, 40 কিলোমিটার পার আওয়ার বলতে আমরা বুঝতেছি যে গাড়িটা 1 ঘন্টায় 40 কিলোমিটার পথ অতিক্রম করে। যে একটি বস্তু সমান সময়ের ব্যবধানে বিশ ms ইনভার্স 1 ও 30 ms ইনভার্স 1 দ্রুতিতে চলল, গড় দ্রুতি কত? তাহলে এখানে আমাদের একটা 3 নম্বরে আমরা যেটা প্রশ্ন লিখলাম সেটা হচ্ছে একটি বস্তু সমান সময়ের ব্যবধানে 20 ms ইনভার্স 1 ও 30 ms ইনভার্স 1 দ্রুতিতে চলল, গড় দ্রুতি কত? তো দেখো আমরা যদি গড় দ্রুতি ভি অ্যাভারেজ বের করতে চাই তাহলে আমরা জানি টোটাল ডিস্টেন্স বাই কত, বাই বলবো টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স আমরা জানি না, ধরলাম 20 ms ইনভার্স 1 দ্রুতিতে গেছিল s1 দূরত্ব এবং 30 ms ইনভার্স 1 দ্রুতিতে গেছিল ধরলাম s2 দূরত্ব। ধরলাম s1 দূরত্ব যাইতে সময় লাগছিল t1 এবং s2 দূরত্ব যাইতে সময় লাগছিল t2। আচ্ছা, যেহেতু একটা নির্দিষ্ট বেগে গেছিল, দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি সেটা হচ্ছে s সমান vt। আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে s সমান vt। তাহলে আমরা s1 এর বদলে আমরা লিখতে পারবো এখানে v1 t1 প্লাস প্লাস s2 এর বদলে আমরা লিখতে পারবো v2 t2 বাই t1 প্লাস t2 v অ্যাভারেজ। যেহেতু এখানে বলছে সমান সময়ের ব্যবধানে
সমান সময়ের ব্যবধানে, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে T1 ইকুয়াল টু T2 ইকুয়াল টু T বলতে পারি, যেহেতু আমরা বলছি সমান সময়ের ব্যবধানে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা T1 এর জায়গায় T, T2 এর জায়গায় T বসাবো। যদি বসাই তাহলে ওখানে পাচ্ছি V1T প্লাস এখানে পাচ্ছি V2T, আর এখানে যেহেতু T1 এর জায়গাও T বসাবো, T2 এর জায়গাও T বসাবো, তাহলে আমরা T প্লাস T পাচ্ছি। এখানে যদি আমরা T কমন নেই তাহলে পাচ্ছি V1 প্লাস V2, আর এখানে যদি আমি TT যোগ করি তাহলে হবে 2T। এই T কাটা যদি দিই তাহলে আমি পাবো V1 প্লাস V2 ভাগ 2। মানগুলো যদি আমরা বসাই দিই তাহলে আমরা দেখব V1 এর মান হচ্ছে কত, V1 এর মান ছিল 20 প্লাস V2 এর মান কত, V2 এর মান আমরা পাইলাম 30 ভাগ 2, তাহলে 20 30 50 ভাগ 2 হচ্ছে 25 ms ইনভার্স 1। তাহলে গড় দ্রুতি যদি আমি বলি তাহলে গড় দ্রুতি হচ্ছে 25 ms ইনভার্স 1। এরপর আমরা যে প্রশ্নটা দেখব সেটা একটু লিখি। দেখো, চার নম্বর প্রশ্ন আমরা লিখতেছি যে একটি বস্তু সমান দূরত্বের ব্যবধানে দশ ms ইনভার্স 1 ও 20 ms ইনভার্স 1 দ্রুতিতে চলল, গড় দ্রুতি কত? গড় দ্রুতি কত? তাহলে প্রশ্নটা হচ্ছে, তাহলে একটি বস্তু সমান দূরত্বের ব্যবধানে 10 ms ইনভার্স 1 ও 20 ms ইনভার্স 1 দ্রুতিতে চললো, গড় দ্রুতি কত? তাহলে আমরা যদি ভি অ্যাভারেজ বা গড় দ্রুতি বের করতে চাই তাহলে আমরা সূত্র জানি, ভি অ্যাভারেজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই কত, টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে কত? দেখো 10 ms ইনভার্স 1 বেগে যে দূরত্ব গেছে সেটাকে আমি বলি S1, 20 ms ইনভার্স 1 দ্রুতিতে যে দূরত্ব গেছে সেটা হচ্ছে কি বলি S2, টোটাল টাইমকে আমরা বললাম T1 প্লাস T2। এখন আমরা যদি, যেহেতু আমরা এখানে বলছি সমান দূরত্ব, তাহলে সমান দূরত্বের ব্যবধান যেহেতু বলছি আমরা, তাহলে এটাকে S1 ইকুয়াল টু S2 ইকুয়াল টু S বলি, যেহেতু আমরা কি সমান দূরত্বের ব্যবধানের কথা বলছি। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে তাহলে S1 এর মানও S, S2 এর মানও হচ্ছে S, যেহেতু T নেই। আচ্ছা দাঁড়াও, তাহলে আমরা এই সূত্রটাকে একটু চেঞ্জ করে লিখি। কীভাবে চেঞ্জ করব? আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে S সমান VT, তাহলে T ইকুয়াল টু আমরা জানি S ভাগ V, এই সূত্র তো জানি। তাহলে সেই সূত্র যদি জানি তাহলে আমরা S1 প্লাস S2, T1 এর জায়গায় আমরা S1 ভাগ V1 লিখব, S1 ভাগ V1 লিখতে পারি, কোনো সমস্যা নাই। প্লাস T2 এর বদলে আমরা S2 ভাগ V2 লিখতে পারি, ভি অ্যাভারেজ। যেহেতু আমরা বলছি সমান দূরত্বের ব্যবধানে, তাহলে অতএব আমরা বলতে পারবো S1 ইকুয়াল টু S2 ইকুয়াল টু S। তাহলে ভি অ্যাভারেজ ইকুয়াল টু আমরা S1 এর জায়গায় আমরা কি বলতে পারবো S, প্লাস S2 এর জায়গাও আমরা বলতে পারবো S, S1 এর জায়গাও আমরা বলতে পারবো S বাই V1, S2 এর জায়গাও আমরা বলতে পারবো S বাই V2। তাহলে এখানে S কত বলবেন 2S, আর এখানে যদি আমরা S কমন নিই তাহলে লেখা যাবে 1 বাই V1 প্লাস 1 বাই V2। এই S আর এই S যদি কাটা দেই তাহলে আমাদের শুধু থাকে 1 বাই V1 প্লাস কত 1 বাই V2। আচ্ছা, এটা যদি এখন আমরা ভি অ্যাভারেজ, এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 2V1 V2 বাই V1 প্লাস V2। মানগুলো যদি আমি বসাই দেই তাহলে একটা হচ্ছে V1 এর মান 10 ইন্টু V2 এর মান হচ্ছে 20 ভাগ 10 প্লাস 20।
তাহলে আমরা পাচ্ছি 200 গুণ 2 400 ভাগ কত 30, 0 0 কাটা 40 ভাগ 3 বা 0.33 ms ইনভার্স। এরপরে আমরা 5 নম্বর প্রশ্ন লিখব। তাহলে 5 নম্বর প্রশ্নে আমাদের কি লিখব দেখি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে একটি বস্তু সমান দূরত্বের ব্যবধানে 10 ms ইনভার্সন, 20 ms ইনভার্সন ও 30 ms ইনভার্সন দ্রুতিতে চলল, গড় দ্রুতি কত? তো দেখো, যদি কখনো এরকম সমান দূরত্বের ব্যবধানে কথা বলে দেওয়া থাকে তাহলে আমরা একদম শর্টকাটে বলতে পারবো সেটা হচ্ছে কি, বা একটু ফর্মুলা করেই ফেলি। তাহলে ভি অ্যাভারেজ ইকুয়াল টু আমরা জানি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স আমাদের হচ্ছে কত, s1 প্লাস s2 প্লাস s3, আর এখানে হচ্ছে t1 প্লাস t2 প্লাস t3। এর পরের লাইন হচ্ছে s1 প্লাস s2 প্লাস s3, আর t1 এর বদলে আমরা কি লিখতে পারি বলো তো? যেহেতু আমরা জানি s সমান vt, তাহলে t ইকুয়াল টু s ভাগ কত v। তাহলে t এর বদলে আমরা কি লিখতে পারবো বলো তো? t এর বদলে আমরা s বাই v যদি লিখতে পারি, তাহলে t এর বদলে s 1 বাই v1, এই t2 এর বদলে লিখতে পারবো s2 ভাগ v2, t3 এর বদলে আমরা লিখতে পারবো s3 ভাগ v3। আচ্ছা, তাহলে v এভারেজ ইকুয়াল টু আমরা পাচ্ছি, যেহেতু তিনটাই ইকুয়াল ডিস্টেন্স তাহলে আমরা বলতে পারবো s1 প্লাস s2 ইকুয়াল টু s1 ইকুয়াল টু s2 ইকুয়াল টু s3 ইকুয়াল টু আমরা s বলতে পারবো। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এটা s প্লাস s, তাহলে এখানে হচ্ছে s ভাগ v1 প্লাস s ভাগ v2 প্লাস s ভাগ v3। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 5 পাচ্ছি 3s, আর এখানে যদি আমরা s কমন নিই তাহলে এখানে পাচ্ছি 1 বাই v1 প্লাস 1 বাই v2 প্লাস 1 বাই v3। এই s যদি কেটে দেই তাহলে আমাদের এখানে থাকতেছে 3 1 বাই v1 প্লাস 1 বাই v2 প্লাস 1 বাই v3। এটা হচ্ছে কি v এভারেজ বা গড় দ্রুতি ইকুয়াল টু। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে সূত্র আকারে এটা লিখতে চাই তাহলে কি লিখতে পারতেছি দেখো। তাহলে এটাকে যদি এই 3টাকে যদি আমরা এখানে লিখি তাহলে এখানে এটাকে ভি এভারেজ বাই 3 বা আরেকটা কাজ করতে পারি, আমরা যদি এটাকে এখানে নিয়ে যাই আর এটাকে এখানে যদি নিয়ে যাই তাহলে আমরা এখানে এটা লিখতে পারবো 1 বাই v1 প্লাস 1 বাই v2 প্লাস 1 বাই v3 ইকুয়াল টু লিখতে পারবো 3 বাই ভি এভারেজ। তাহলে এখানে দেখো আমরা এখানে ক্যালকুলেশন করে কিন্তু আমি v1 v2 v3 এর মান বসাই দিয়ে কিন্তু আমি গড় দ্রুতি কত সেটা বের করতে পারবো। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক দ্রুতি বলে।
আচ্ছা আচ্ছা, দূরত্বকে যদি আমরা এখানে ডি দ্বারা না প্রকাশ করে আমি যদি দূরত্বকে এক্স দ্বারা প্রকাশ করি, ধরলাম দূরত্বকে আমি এক্স দ্বারা প্রকাশ করলাম, তাহলে খুব অল্প দূরত্ব বোঝানোর জন্য যে অপারেটর ইউজ করা হয় সেটা হচ্ছে ডি। আমি যদি বলি ডি এক্স, তাহলে বুঝতে হবে এটা খুবই অল্প দূরত্ব এবং খুব অল্প সময়, এই খুব অল্প সময়কে আমরা বলবো ডিটি। তাহলে খুব অল্প দূরত্বকে বলতেছি আমরা কি ডিএক্স, খুব অল্প সময়কে আমরা বলতেছি ডিটি। তাহলে দেখো এই খুব অল্প দূরত্বকে খুব অল্প সময় দ্বারা ভাগ করলে যে আমি বেগ পাচ্ছি সেটাকেই বলবো তাৎক্ষণিক বেগ বা ভি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি স্পিড। তাহলে এটাই হচ্ছে আমাদের তাৎক্ষণিক দ্রুতির ইকুয়েশন। আশা করি বুঝতে পারছো সবাই। ধন্যবাদ সবাইকে।